যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রথমবারের মতো ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিল আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা শিক্ষা দেশে ফিরে কাজে লাগাবেন বলে জানান তারা। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজবুন নাহার জানান, আদ্দিন তার শিক্ষা কার্যক্রম দেশগণ্ডি ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছে বিদেশেও। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ২০১২ সালে যশোর সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। সপ্তম ব্যাচ থেকে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় নেপাল ও ভারত থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে এখানে। এই বিদেশি শিক্ষার্থীরাই তাদের ৬ বছরের কোর্স ও ইন্টার্নি শেষ করেছে। সপ্তম ব্যাচে ৩১ জন বিদেশি শিক্ষার্থী শেষ করল তাদের পড়াশোনা। বর্তমানে মেডিকেল কলেজের ত্রয়োদশ ব্যাচ চলছে। প্রতিষ্ঠানটিতে মোট ছাত্রী সংখ্যা ৩৮৯ জন, এর মধ্যে নেপাল ও ভারতের ১১৯ জন শিক্ষার্থী। मैं यहाँ पे सब लोगों से मिली, जब हम लोग टीचर्स से मिले हमारे फर्स्ट ईयर में, मारूफा मैम हो या जो भी थे हमारे जो भी लेक्चरर्स थे, प्रोफेसर्स थे, जब हम लोग उनसे मिले तो उन लोगों ने इतनी अच्छे से हमें हर चीज एक्सप्लेन किया, हर चीज पढ़ाया और बहुत ही सपोर्ट किया हम लोगों को। इट हैज बीन अ ग्रेट like journey. It taught me so much and I learned from the mistakes I made. I learned from the progress I have made. Where I was few years back, I have progressed from that place. আদ্দিনের সুনাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আমরা মনে করি যে তারা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে, তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরো বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে। ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও ক্রেস্ট দেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, উপাধ্যক্ষ মেহেরুন্নেসা ও গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তাসমিয়া ইসলাম। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।